নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আমি আবারও চলে এসেছি। আর আজকে আমি একটা মানে এটা আমার এই রান্নাটা না আমার মা খুব করতো আর আমাদের খুব ভালোও লাগতো খেতে। তাই আজ আমি ভাবলাম যে এই রান্নাটা আপনাদের সাথে আজকে শেয়ার করি। তো এই রান্নাটা মা বড় মাছ দিয়েও করতো, আবার ছোট মাছ দিয়েও করতো। তো আজকে আমার কাছে ছোট মাছ আজকে নেই, তাই আমার কাছে আজকে রুই মাছ আছে, তা বড় মাছ রয়েছে। তো আমি বড় মাছ দিয়ে এটাকে করব। এটা ছোট মাছ দিয়েও খুব ভালো যায়। আবার যদি কেউ মনে করেন যেরকম বড় মাছ দিয়ে করবেন একই পদ্ধতিতে, তাহলে সেটাও করতে পারেন। তার জন্য লাগবে, এখানে আমি ঝিঙেগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে রেখেছি, জাস্ট এরকমভাবে। আর এখানে আমি মোটামুটি বড় সাইজে 3টে ঝিঙে নিয়ে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ দুটো কেটে নিয়েছি, জাস্ট এরকমভাবে, একদম এরকম ঝিরিঝিরি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আলু যেরকম ঝিঙেটা আমি এইরকমভাবে কেটে রেখেছি, ঠিক আলুটাও কিন্তু সেমভাবেই আমি কেটে রেখেছি। আর এখানে মাছ ভালো করে ধুয়ে মুছে নুন হলুদটা দিয়ে রেখেছি, এবার মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি মাছগুলো ভেজে নেব। এবার এটা আপনাদের কাছে যদি ছোট মৌরালা মাছ থাকে, মানে যদি অ্যাভেলেবেল থাকে বাড়িতে, যদি মৌরালা মাছ মানে ছোট মাছ যেগুলো হয়, হ্যাঁ, সেটা হচ্ছে মৌরালা হতে পারে বা কাজলি মাছ হতে পারে। কাজলি টাইপের এক ধরনের মাছ আছে, মানে ছোট মাছ আমি দিয়ে বলছি, খুব ভালো এটা যায়। এই ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে এই রান্নাটা খুব ভালো যায়। এটাকে আপনারা ঝাল দেওয়া মানে ঝাল দেওয়া টাইপের রান্না বলতে পারেন, ঠিক আছে? তো কিভাবে মানে করব সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি এখানে অলরেডি কড়াই গরম করে নিয়েছি গ্যাস জ্বালিয়ে। তো এবারে আমি আবারও গ্যাসটাকে অন করে নিলাম। এবার আমি তেল গরম করে নেব মাছটা ভেজে নেওয়ার জন্য। তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাদা তেল, একসাথে মিক্স করে দিলাম। আর একটা কথা বলছি, আপনারা যখন যদি ছোট মাছ দিয়ে রান্না করেন, হ্যাঁ, তা সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি, প্রথমে আগে মাছগুলোকে ভেজে তুলে রেখে নেবেন। সেটা যদি আপনারা এবার আমি আর একটা বলছি, আপনারা এটা চিংড়ি মাছ দিয়েও কিন্তু করতে পারেন, আবার ছোট মাছ দিয়ে করতে পারেন। আমি আজকে এখানে আমার কাছে যেহেতু বড় মাছ রয়েছে, বড় মাছ দিয়ে করে দেখাচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন যাতে ছোট মাছ দিয়ে করার। আর যাদের বাড়িতে ছোট মাছ মানে অ্যাভেলেবেল থাকবে না, বড় মাছ যদি থাকে তাহলে বড় মাছ দিয়েও আপনারা করতে পারেন। আচ্ছা, আমি তেলটা মানে গরম করতে বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাক, ততক্ষণ আমি এটা নুনটা ভালো করে মাখিয়ে নিলাম মাছগুলোকে। মাছ ভাজার আগে ভালো করে কড়াইয়ে যখন তেল মানে তেলটা আর কি ভালো মতন যেন গরম হয়, নাহলে মাছগুলো ভালো ভাজা যায় না। তেল গরম হয়ে গেছে, এবারে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। লো টু মিডিয়াম মানে রেখে আমি মাছগুলোকে ভেজে নেব। এখানে আমার মানে মেম্বার অনুযায়ী, পরিবারের মেম্বার অনুযায়ী আমি 3 পিস মাছ নিয়ে নিয়েছি। যদি আপনারা এইটা রান্নাটা যদি আপনারা বড় মাছ দিয়ে করেন, তাহলে আপনাদের পরিবারের মেম্বার অনুযায়ী আপনারা মাছের পিস নিয়ে নেবেন। আর এটাই আমার বলার আর কি। বন্ধুরা, আমার মাছগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এইভাবে একটু লাল লাল করে মাছগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এই রান্নাগুলো না মানে কি বলবো, গ্রামের মানে গ্রাম ঘটিত এগুলো রান্না, মানে গ্রামে এই রান্নাগুলো ভীষণ ভালো, মানে এগুলো আর কি হয়। তো এই রান্নাগুলো মানে কি বলুন তো, মানে এত পরিমাণে টেস্ট হয় যে অনেক সময় মাছ মাংস ডিম খেয়ে আমরা ফেড আপ হয়ে যাই। তখন যদি আপনারা
এরকম ভিন্ন স্টাইলে গ্রাম্য পদ্ধতিতে যদি রান্নাগুলো করে আপনারা যদি খান তাহলে দেখবেন একটা আলাদা টেস্ট পাচ্ছেন। তো প্রথমেই বললাম এই রান্নাটা আমার মা খুব ভালো করতো, তো ওইখান থেকেই আমি মানে দেখে শিখেছি, আর সেই জন্যই আজকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম। এটা আমার মা খুব মানে ছোটো মাছ দিয়ে খুব মানে করতো, ছোটো মাছ দিয়ে খুব ভালো যায়, এটা আমি প্রথমেই বলছি। হ্যাঁ, আবার বড় মাছ দিয়েও আপনারা করতে পারেন একই প্রসেস দিয়ে, কোনো অসুবিধা নেই। তবে ছোটো মাছের আর বড় মাছের তো একটা টেস্ট আলাদা হয়, সেক্ষেত্রে আপনারা ছোটো মাছের টেস্টটা আরও ভালো পাবেন আর কি, আর বড় মাছের মতন টেস্ট হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, এবার তেল তো আমার গরম হয়ে আছে, আমি আর কোনো তেল দেব না। এবারে আমি ফোড়নে দেব 5 ফোড়ন, 2 চামচ, এই চামচে 2 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। গ্যাসটা আমার একদম সিম করা আছে। কেটে ধুয়ে রাখা আলু আর পেঁয়াজটা একসাথে আমি এবার ভেজে নেব। দিয়ে দিলাম কড়াইতে। প্রথমে আমি পেঁয়াজ আর আলুটাকে ভালো মতন ভেজে নেব। এখন আমি একদম ঝিঙেটা এখনই দেব না, কারণ ঝিঙেটা দিলেই জলটা কেটে যাবে আর আলু পেঁয়াজটা ভালো মতন ভাজা যাবে না। তো আমি প্রথমে কেটে ধুয়ে রাখা আলু পেঁয়াজটা ভালো মতন লাল লাল করে ভেজে নেব। এইরকম যখন আমার পেঁয়াজ আর আলুটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি 2টো টমেটো, একটা বড় সাইজ আর একটু মিডিয়াম সাইজের টমেটো, 2টো টমেটো এখানে কেটে রেখেছি, ভালো করে কেটে ধুয়ে রেখেছি, এটাকে আমি দিয়ে দিলাম। এই তরকারিতে আমি একটু টমেটোটা বেশি দিচ্ছি যাতে একটু সফট ফ্লেভারটা ভালো পাওয়া যায়। এবার এটাকে টমেটোটাও এর সাথে ভালো করে ভেজে নেব। আমি কি করব, এই সময় একটু হালকা লবণ দিয়ে দেবো যাতে টমেটোগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মানে গলে যায় হালকা। এটা একটু ভাজা ভাজা হয়ে যাক, ফিরে আসছে। আমার এরকম মানে জাস্ট মানে ভাজা হয়ে আসবে, তখন আমি কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো। এবারে একসাথে টমেটো, আলু, পেঁয়াজ, ঝিঙে একসাথে আমি ভেজে নেব। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস বলতে চাই, আমি এখানে যে মশলাটা অ্যাড করব সেটা আমি কেটে রেখেছি। এখানে আমি আমাদের ঝাল অনুযায়ী আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, কয়েক টুকরো আদা নিয়েছি, আর হাফ টুকরো পেঁয়াজ নিয়েছি। এবার বন্ধুরা আপনাদেরকে একটা বলে দিই কথা, যদি আপনারা এটা সর্ষে বাটা দিয়ে যদি করেন তাহলে এক্ষেত্রে আপনারা পেঁয়াজটাকে স্কিপ করে যাবেন, কোনো রকম পেঁয়াজ রসুন একদমই দেবেন না। সেক্ষেত্রে আপনারা কাঁচা লঙ্কা, আদা, গোটা জিরে, গোটা ধনে একসাথে মিক্সারে হোক বা শিলনোড়ায় হোক সেটাকে ভালো করে পেস্ট করে নেবেন। এবার কারোর ঘরেতে যদি গোটা মশলা না থাকলো, গুঁড়ো মশলা থাকলো, মানে গোটা মশলা অ্যাভেলেবেল থাকলো না, গুঁড়ো মশলা থাকলো, সেক্ষেত্রে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ইউজ করতে পারেন। যদি এটা আপনারা যদি সর্ষে বাটা ছাড়া যদি রান্নাটা করেন, মানে লাস্টে মানে যখন আপনারা ফাইনাল যখন মানে রান্নাটা হয়ে আসবে তখন আপনারা যে সর্ষে বাটাটা যখন দেবেন, যদি সর্ষে বাটাটা আপনারা যদি সর্ষে বাটা দিয়ে যদি রান্না না করেন তাহলে সেক্ষেত্রে আপনারা পেঁয়াজটাকে ইউজ করতে পারেন। আমি যেমন এখানে আজকে সর্ষে বাটা দিয়ে করব না, তাই জন্য আমি এখানে পেঁয়াজটাকে ইউজ করছি। আপনারা যদি সর্ষে বাটা দিয়ে এটাকে রান্নাটা করতে চান তাহলে কিন্তু পেঁয়াজটা দেবেন না, সেক্ষেত্রে আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে দিয়ে একসাথে মিক্সারে পেস্ট করে হোক, শিলনোড়ায় বেটে হোক, সেটাকে আপনারা মশলাটা দিয়ে কষিয়ে নেবেন সবজির সাথে, ঠিক আছে? এইটা আপনারা মাথায় রাখবেন। আর এটা যদি সর্ষে বাটা দিয়ে যদি রান্নাটা করতে চান তাহলে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি, কাঁচা লঙ্কা মানে আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলেন, আদা দিয়ে দিলেন, ঠিক আছে, গোটা জিরে দিয়ে দিলেন, গোটা ধনে দিয়ে দিলেন, আর তার সাথে দিলেন একটু সাদা সর্ষে আর একটু কালো সর্ষে,
সেটা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাটাকে রেডি করে নেবেন। সেক্ষেত্রে দুটো আপনারা সর্ষে ইউজ করতে পারেন, একটা সাদা একটা কালো একসাথে মানে নিয়ে, মানে কোয়ান্টিটি অনুযায়ী হয়তো 1 চামচ সাদা দিলেন, 1 চামচ কালো সর্ষে দিয়ে একসাথে পেস্ট করে তারপরে আপনারা ওটাকে কষিয়ে নিয়ে, হালকা কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে এবারে যেমন যেমন আমি তো সেটা পরে দেখাবো যে কেমন, এটা খুব একটা ঝোলঝোলেও রান্নাটা হবে না, খুব একটা মানে মানে একটা মাখা মাখা টাইপের রান্না হবে, যেটা ভাত দিয়ে মেখে সহজেই খাওয়া যাবে। আশা করি আপনাদেরকে এই ব্যাপারটা বোঝাতে পেরেছি। তাই আমি আজকে সর্ষে বাটা কোনো ইউজ করব না, আমি এটা এইভাবে মানে এই মশলা দিয়ে আমি রান্নাটাকে করব। তাই এই মশলাটা বেটে আমি ফিরে আসছি। এখানে আমি অলরেডি পেঁয়াজ নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি। আর আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কা দিয়ে নেবেন, কাঁচা লঙ্কাটাই ইউজ করবেন, কাঁচা লঙ্কাতে ভালো টেস্ট পাবেন। আর এখানে আমি গোটা ধনে আর গোটা জিরে একসাথে মিক্স করে মানে মিশিয়ে এটাকে পেস্ট করে ফিরে আসছি। আচ্ছা, আমি এখানে মশলাটাকে পেস্ট করে নিয়েছি। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি এখন কি মশলাটা দিয়েছি। সেই মশলাটাকে, এই পেস্ট করা মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার দেব একটু হলুদের গুঁড়ো, দিয়ে ভালো মতন এটা এখন কষাবো। ঝিঙে থেকে যে জলটা বেরিয়েছে সেটা একদম পুরোপুরি শুকিয়ে নেব। তারপরে ফাইনালি জল দেব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি এটাকে ভালো মতো কষাবো। এই তরকারিতে আমি একটু টমেটোটা বেশি দিয়েছি যাতে টকটক ভাবটা আসে, ওতে টেস্ট খুব ভালো হয়। এইরকম না গ্রাম্য স্টাইলের রান্নাবান্নাগুলো ভীষণ একটা সাবেকিয়ানা আছে না, সেইটা মাঝে মাঝে যদি আমরা এইভাবে রান্নাগুলো করে খাই তাহলে ভীষণ টেস্টি হয়, ভীষণ ভালো লাগে খেতে। এই তরকারিটা এরকম অবস্থা যখন হবে, মানে আমি কিন্তু এখানে কোনো প্রকার জল কিন্তু একদমই ব্যবহার করিনি। ঝিঙে থেকে যে জলটা বেরিয়েছে, টমেটো থেকে যে জলটা বেরিয়েছে, সেই জলটা একেবারে শুকিয়ে একদম নিয়ে নিয়েছি। দেখুন এই যে তেল আস্তে আস্তে মানে ছেড়েও এসেছে। এই অবস্থাতে আমি একদম শুকনো শুকনো এবারে আমি এটাকে জল দিয়ে দেবো। এই মশলা ধোয়া বাটির জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আমার 3 পিস যে মাছ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিলাম। কারণ ঝিঙে টমেটো সব কিছু সিদ্ধ হয়ে গেছে মোটামুটি, আলুগুলো সিদ্ধের জন্য আমি একটু জল দিয়ে দিলাম। কারণ আমরা যেহেতু জ্যোতি আলুতে রান্না করি সেহেতু জ্যোতি আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, চন্দ্রমুখীটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমার যেহেতু এটা জ্যোতি আলু, তো আমার একটু সিদ্ধ হতে একটু টাইম লাগবে। এবার আমি যেটা করব, আমি একবার টমেটোটা দেওয়ার পরে লবণ দিয়েছিলাম, এখন আমি আরও অল্প লবণ দিয়ে দেব। এবার যারা সর্ষে বাটা দিয়ে করবেন তখন কি করবেন, মানে প্রথমে ওই আদা কাঁচা লঙ্কা গোটা জিরে গোটা ধনে একসাথে বেটে ভালো করে কষিয়ে নিলেন। যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন আপনারা 1 চামচ সাদা সর্ষে 1 চামচ কালো সর্ষে পেস্ট করে একটু লবণ দিয়ে পেস্ট করে সেই জলটা, সেই পরিমাণ জলটা এবারে এখানে দিয়ে তারপরে আপনারা ফুটতে দিতে পারেন। মানে সেই আলুগুলো তারপরে আপনারা ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নেবেন, সেই অবস্থায় দেবেন।
আমি যেহেতু এখানে সর্ষে বাটা কোনো ইউজ করিনি, আমি ডিরেক্টলি ওই মশলাটাকে কষিয়ে, ঠিক আছে, আমি এবার ঢাকা চাপা দিয়ে দেবো আলুগুলো সিদ্ধর জন্য। আর আমি এখানে লবণ দিয়ে দিয়েছি আন্দাজ অনুযায়ী। যখন নামাবো তখন হালকা একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। সর্ষে বাটাটা কখন ইউজ করবেন আমি বলে দিলাম, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যখন তরকারিটা কষিয়ে নেবেন মশলা দিয়ে, যখন যে মুহূর্তে জলটা দেবেন তখন ওই সর্ষে বাটার যে সর্ষেটা যেটা বেটেছেন সেই বাটার জলটা দিয়ে দেবেন। আর লাস্টে নামানোর সময় যদি আপনারা কেউ চান মিষ্টি অ্যাড করতে পারেন, কেউ যদি না চান মিষ্টি অ্যাড করার দরকার নেই। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে তারপরে নামিয়ে নেবেন তরকারিটা। আমি এখন আলুগুলো সিদ্ধ হোক, ফিরে আসছি। আচ্ছা, আমি আবারও ফিরে এসেছি। এইটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। আমি এই রকম অবস্থা থাকতে থাকতেই তরকারিটা নামিয়ে নেব। আমি এখানে লবণ টেস্ট করে দেখে নিয়েছি, আমার একটু লবণ লাগার মানে দরকার ছিল, আমি লবণ একটু দিয়ে দিয়েছি। আর আমি এখানে একটু মিষ্টি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে মিষ্টিটাকে স্কিপ করে যেতে পারেন। আমি একটা ছোট্ট কথা বলে দিই, আমি যখন তরকারিগুলো মানে সবজিগুলো ভেজে মশলাটা কষাচ্ছিলাম, সেখানে আমি বলেছিলাম পেঁয়াজটাকে আপনারা সর্ষে বাটা দিয়ে করেন তাহলে পেঁয়াজটাকে স্কিপ করে যাবেন। এবার আমি যেটা বলছি, আপনারা মশলাটাকে ভালো করে কষিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নিয়ে একদম মোটামুটি একটু ড্রাই করে নেবেন। খুব ড্রাই নয়, আবার খুবই ঝোলঝোলো নয়, এর থেকে আর একটু ঝোল শুকিয়ে নেবেন। যখন আর একটু ঝোল শুকিয়ে নেবেন তখন ওই সর্ষে বাটা, যেটা 1 চামচ সাদা সর্ষে 1 চামচ কালো সর্ষে দিয়ে একটু পেস্ট করে একটু সর্ষে বাটার জলটা ছড়িয়ে জাস্ট 1-2 মিনিট একটু ফুটিয়ে নিয়ে ওটা নুন দিয়ে পেস্ট করবেন, যাতে মানে নুন দিয়ে সর্ষেটা পেস্ট করা ভালো। তো ওটা পেস্ট করে নিয়ে এবারে আপনারা যখন নামাবার সময় একটু সর্ষে বাটায় ছড়িয়ে আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে 1-2 মিনিট জাস্ট 1-2 মিনিট ফুটিয়ে ওটাকে নামিয়ে ফেলবেন। সেক্ষেত্রে পেঁয়াজটাকে কিন্তু মশলার সাথে পেঁয়াজটা একদম স্কিপ করে যাবেন, পেঁয়াজটা তখন ইউজ করবেন না। আমি আবারও বলে দিলাম এটাকে, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমার একদম সুন্দর রেডি হয়ে গেছে। তবে আমি এইখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমি নামাবার সময় একটু কসুরি মেথি অ্যাড করে দেবো। এতে আমার তরকারির স্বাদটা আরও সুন্দর করে দেবে। এইভাবে আমি এইরকমই অবস্থা থাকতে থাকতে নামিয়ে ফেলবো, আর বেশি ফোটাবো না। আপনারা যদি এইভাবে রান্নাটা করেন তাহলে অবশ্যই একটু কসুরি মেথি হোক, একটু ধনেপাতা কুচি হোক দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি বাড়িতে ধনেপাতা কসুরি মেথি কিছুই না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। আর সর্ষে বাটা দিয়ে যদি করেন তাহলে ওই যে লাস্টে সর্ষে বাটার জলটা দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবেন, ব্যাস গরম গরম সার্ভ করবেন। আর এই রান্নাগুলো না মানে কি বলুন তো, এই রান্নাগুলো দিয়েই আমার মনে হয় আর কিছু ভাতের সাথে আর কোনো কিছু আইটেম লাগবে না। একটা ভাজা বা এই রান্নাটা হয়ে গেলেই ব্যাস লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমি আর বেশি কথা বলবো না, গ্যাস অফ করে দিলাম। আমার একদম পুরোপুরি ঝিঙে আলু দিয়ে রুই মাছের একটা রেসিপি তৈরি হয়ে গেল। আর আপনার যদি এটা ওই যে যখন যদি ছোটো মাছ দিয়ে যদি করেন তাহলে সেক্ষেত্রে সর্ষে বাটাটা দিয়ে করলে আরও অনেক টেস্ট হয়ে যায়। আপনারা দুটো পদ্ধতি আপনাদেরকে বলে দিলাম আমি। এবার আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করে দেখুন, বাড়িতে ট্রাই করুন, করে আমাকে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন। এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। আজকের মতন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও ফিরে আসবো আগামীকাল কোনো একটা নতুন রান্না নিয়ে। ততক্ষণের জন্য টাটা।